ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, রাজ্য বিজেপির সাংসদ। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বলা হচ্ছে যে কোনো জমিকে ওয়াকফ বলা যাবে না, নয়া ওয়াকফ আইনে কেন্দ্রের সম্মতি, কি বলবেন আপনি? এটা তো হওয়ারই ছিল। যে কোনো জমিকে ওয়াকফের জমি বলে ঘোষণা করে দিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে, তাতে দেশ উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে, বিভিন্ন উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। ওয়াকফ প্রপার্টি ব্যবহার করবার উদ্দেশ্য হলো ধর্মীয় কারণে এবং একদম পিছিয়ে পড়া মানুষ, সেই ধর্মের মধ্যে যারা আছেন তাদের আর্থসামাজিক উত্তরণের কারণে। কিন্তু সেগুলো ভোগ করছে মুষ্টিমেয় মানুষ। আজকে কলকাতার বিশাল বিশাল দুটি ক্লাব, যারা বছরে কেউ 20 লক্ষ, কেউ 24 লক্ষ টাকা ভাড়া দিচ্ছে ক্লাবের, কোথায় যাচ্ছে সেই টাকা? কিসে ব্যয় হচ্ছে? এটাও তো ভেবে দেখা দরকার। যে কোনো সম্পত্তিকে যদি ওয়াকফ প্রপার্টি বলে দাবি করে ফেলা যায়, তাহলে ওয়াকফের কোনো দায়িত্ব নেই যে প্রমাণ করার এটা তাদেরই প্রপার্টি। কোনো ঘোষণা হয়ে যাবার পরে যার জমি ঘোষণা হয়ে গেল তাকে প্রমাণ করতে হবে এটা ওয়াকফ প্রপার্টি নয়। এভাবে তো কোনো চলতে পারে না। তো এই বিল সারা ভারতবর্ষের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে নিয়ে আসা হয়েছে। যারা মনে করছেন এই বিল বিভাজনের বিল বা এই নিয়ে রাজনীতি করছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। কারণ এই বিল শুধুমাত্র উন্নয়নের জটিলতাকে দূরে সরিয়ে দেবে না। এই বিল সংখ্যালঘু মানুষদের যে নির্দিষ্ট অধিকার, তাদেরও যে বেঁচে থাকার অধিকার, তাদেরও যে তাদের ওয়াকফ প্রপার্টি থেকে তাদের জীবন ধারণের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করবে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। ঐতিহাসিক ওয়াকফ আইনে আসছে বদল, যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা নজর রাখছি। নয়া ওয়াকফ আইনে কেন্দ্রের সম্মতিও মিলেছে এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কোনো জমিকে ওয়াকফ বলা যাবে না। এবং এই ওয়াকফ বিলের প্রস্তাবিত পরিবর্তনগুলিতেও মন্ত্রিসভা অনুমোদনও দিয়েছে। ওয়াকফ সংশোধনী বিলের সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার। পরিষ্কার বলা হচ্ছে যে কোনো জমিকে ওয়াকফ বলা যাবে না, কারণ সংবিধানে ওয়াকফ আইনের কোনো জায়গা নেই এবং সেখানে মৌলবাদীরা এটিকে জমি জিহাদের অংশ হিসেবে ব্যবহার করতে শুরু করে। সেক্ষেত্রে একাধিক অভিযোগও সামনে আসে এবং সেই জন্য কিন্তু এবার এই নয়া সংশোধন, নয়া বদল, ঐতিহাসিক ওয়াকফ আইনে একটা বড়সড় বদল আসছে। 1954 সালে সংসদে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল, তবে কিন্তু এই ওয়াকফ বোর্ডের হাতে এত বেশি ক্ষমতা ছিল না। পরবর্তী সময় একাধিক অভিযোগ সামনে আসে এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে যে এবার এই বদলের অভিযোগ। বাংলাদেশে দেখা যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।